যৌন বশীকরণ নকশা। বশীকরণ বশীকরণ কাজ করার জন্য আপনারা অনেক জায়গায় ঘুরতেছেন, অনেক কবিরাজের বশীকরণ ভিডিও আপনারা দেখতেছেন যে কিভাবে নারী বশীকরণ করা যায়, পুরুষ বশীকরণ করা যায় এবং বশীকরণ করে অনেকে বিয়ে করতে চান, অনেকে স্বামীকে বশ করতে চান, স্বামী কথা শুনে না, অনেকে স্ত্রীকে বশ করতে চান, অনেকে আবার দেখা গেছে প্রেমিক প্রেমিকাকে বশ করে বিয়ে করতে চান। তো এই সকল যে সকল ভাইয়েরা এবং বোনেরা বশীকরণ কাজ নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন বা সমস্যায় ভুগতেছেন, অনেক জায়গায় অনেক প্রকারের কাজ দেখছেন, কাজ করার ট্রাই করছেন কিন্তু কাজ করতে পারেন নাই। আমি আজকে আপনাদেরকে বলবো যে বশীকরণ জিনিসটা কিভাবে করলে অ্যাকুরেটলি আপনার ফলাফলটা আসবে, কিভাবে করলে আপনার 100% ফলাফল আসবে, তাও মাত্র 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টার মধ্যে এই নকশাটা লিখে শুধুমাত্র আপনি ব্যবহার করবেন, দেখবেন যে ওই নারী পুরুষ আপনার বাধ্যগত থাকবে, আপনার যা বলবেন তাই শুনবে। এটা এমন একটা বশীকরণ, এই বশীকরণটা সম্পর্কে আমি বলে নেই। এটা আমি প্রায় 21টা বিদ্যা ব্যবহার করছি, 21 জনকে আমি দিচ্ছি, 21 জনই ফলাফল পাইছে। তো এর মধ্যে থেকে আমি আপনাদেরকে বলতে চাই এটা কি কি উপকার করে। এই জিনিসটা উপকার করে হচ্ছে আপনার স্বামী আপনার সাথে সহবাস করতে চায় না বা থাকতে চায় না, সেক্ষেত্রে আপনার প্রতি আলাদা একটা আকর্ষণ হবে, তার অন্য নারীর প্রতি আকর্ষণ হয়ে গেছে, অন্য নারীর কাছে গিয়ে থাকে, আপনার কাছে আসে না। তো সেক্ষেত্রে এই তাবিজটা আপনি ব্যবহার করবেন। আবার দেখা গেছে আপনার স্ত্রী আপনার সাথে থাকতে চায় না, পরকীয়া করে, সেক্ষেত্রে মধ্যে দেখা গেছে এই তাবিজটা ব্যবহার করেন, আপনার স্ত্রী আপনার প্রতি আকর্ষিত হয়ে আপনার সাথে থাকতে চাইবে। বা আপনার প্রেমিকা, যে প্রেমিকা বলেন বা প্রেমিক বলেন, বিয়ে করতে চায় না, তো সেক্ষেত্রে এই আকর্ষণে, এটা কিন্তু শারীরিক আকর্ষণে সে আপনার কাছে আসবে, এটা বাস্তব কথা। কারণ এটা কিন্তু মানসিক দিক থেকে না, মানসিক দিক থেকে যারা বশীকরণ করতে চান তাদের জন্য আলাদা বশীকরণ, এটা শারীরিক দিক থেকে আকর্ষণ বৃদ্ধি করবে যে কোনো নারী এবং পুরুষকে। তো এটাকে এজন্যই নামকরণ করা হয়েছে আপনার যৌন বশীকরণ। তো যাই হোক ভিউয়ার্স, এই যৌন বশীকরণ বিদ্যাটা আপনি কোন সময় কিভাবে ব্যবহার করবেন এখন আমি পূর্ণাঙ্গ নিয়ম এখানে বলে দিতেছি। ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তা আপনি বলতে পারেন ভাই, এই ধরনের ভিডিও তো দেখে দেখে কাজ করছে, এর আগে কাজ হয় নাই, বা অনেকে বলেন ভাই অনেক কবিরাজের কাছে গেছি কাজ হয় নাই। তো আমি আজকে আপনাদেরকে একটা কাজ না হওয়ার বিষয়টা বলবো, এবং কি কাজ হওয়ার জন্য একটা গোপন বিষয় আপনাদেরকে আমি বলে দিতেছি। তো যারা এগুলা কাজ করছেন অবশ্যই তারা না হওয়ার মেন কারণ হলো নিয়ম না মানা। আপনারা নিয়ম না মেনে কাজ করার জন্য কাজটা হয়। এই নিয়মটা কি? প্রধান নিয়মটাই হচ্ছে আপনাকে আমিষ খাওয়া যাবে না এই কাজটা করতে গেলে। আপনি গরুর মাংস খাইতে পারবেন না, মাছ মাংস এগুলো খাইতে পারবেন না। নিরামিষ খাবার খাই এই কাজটাকে করতে হবে। এবং পরিশেষে আপনার আরেকটা যে নিয়ম হচ্ছে শারীরিক সহবাস কমপক্ষে 1 সপ্তাহ আগে থেকে আপনাকে বাদ দিতে হবে। 1 সপ্তাহ বলেন বা 3 দিন বলেন, 3 দিন আগে থেকে কমপক্ষে না হলে বাদ দিয়ে তারপর আপনাকে এই নকশার কাজটাকে করতে হবে। এটা নিয়মই হচ্ছে এটা। তো এটার জন্য কি কি আপনাকে ম্যানেজ করতে হবে, কি কি করতে হবে? তো কাপড়ের দোকানে যাবেন, সাদা কাপড় কিনে আনবেন। দোকানের প্রথম কাস্টমার হবেন আপনি। দোকানের প্রথম কাস্টমার হয়ে আপনি সাদা কাপড় কিনে আনবেন ১ গজ। ১ গজ সাদা কাপড় কিনে এনে ওইখান থেকে কাইটে তারপর আপনি এই নকশাটা অঙ্কন করবেন। ২টা নকশা অঙ্কন করবেন। ২টা নকশা অঙ্কন করে অবশ্যই কি দিয়ে অঙ্কন করবেন? নকশাটা অঙ্কন করার ক্ষেত্রে আপনার কনিষ্ঠ আঙ্গুল থেকে সামান্য পরিমাণে রক্ত বের করে নেবেন। এবং দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এর মধ্যে আপনারা সিঁদুর, সাধারণ সিঁদুর, অন্য কোনো কিছু না, সাধারণ সিঁদুর এবং ওই রক্ত তার সাথে একটু গোলাপ জল মিশায় নিয়ে সুন্দর করে এই নকশাটা অঙ্কন করবেন। তো ওই কাপড়ের মধ্যে অবশ্যই সুগন্ধি লাগায় নিতে হবে। নিয়ে ২টা তাবিজ, ২টা নকশা এটাকে অঙ্কন করবেন। এটা যদি আপনি আপনার কাছে ব্যবহার করেন, যেটাকে আপনার কাছে ব্যবহার করবেন ওইটাতে কোনো নাম লেখার দরকার নাই। ওইটাতে ব্যবহার করে তারপর আপনি একটা তাবিজের মধ্যে ভরবেন। তো তাবিজটা অবশ্যই ৩ ধাতুর হইতে হবে। ৩ ধাতুর তাবিজের মধ্যে ভরে পরিশেষে আপনাকে কি করতে হবে? এটাকে আপনার হাতের মধ্যে বা কোমরের মধ্যে ব্যবহার করতে হবে। আপনি ছেলে হন বা মেয়ে হন। এবং আরেকটা যে নকশা থাকবে ওইটার মধ্যে আপনি যদি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বশ করতে চান, আপনার স্বামী বা প্রেমিক বা প্রেমিকা, সেক্ষেত্রে নিচে তার নাম, এক পাশে তার নাম, তার মায়ের নাম, তার বাবার নাম, আরেক পাশে আপনার নাম, আপনার মায়ের নাম, আপনার বাবার নাম, এগুলো বিস্তারিত লিখে নিয়ে আর একটা লোহার তাবিজের মধ্যে ভরে এটাকে একটা কবরের মধ্যে পুঁতে দিবেন। জাস্ট এতটুকুই আপনার কাজ। তবে এখন আপনার প্রশ্ন উঠতে পারে ভাই, যে আপনি ৩ ধাতুর তাবিজ কোথায় পাবো? স্বর্ণকারের দোকানে গেলে ৩ ধাতুর তাবিজ আপনি কিনতে পাবেন। আরেকটা বিষয় হলো ভাই, কাপড় কেনার ক্ষেত্রে আপনাকে প্রথম কাস্টমার কি হইতে হবে? হ্যাঁ, আপনি যদি বিকালে যান তাহলে কিন্তু হবে না। আপনাকে ওই দোকানের প্রথম কাস্টমার হইতে হবে কাপড়টা কেনার সময়। এই নিয়মগুলা যারা মানেন না তারাই কিন্তু কাজ করতে পারেন না। তো নিয়ম হচ্ছে কাজের মধ্যে দেখা গেছে বাবা, কারণ নিয়ম যখন আপনি মানবেন ওই সময় কাজও আপনার 100% ফলাফল পাবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের আরো আকর্ষণীয় ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।